আজ রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। চলে এসেছি রান্নাঘরে, আগে ভাত বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব কচুরলতি। এই কচুরলতিটা সকাল সকাল চিন্টুর বাবা ঘুম থেকে উঠে বেছে রেখে দিয়েছিল ভালো করে কেটে কুটে। আর কচুরলতিটা করব একটুখানি চিংড়ি মাছ আছে ওইটা দিয়ে, আর করব ইলিশ মাছ। নুন হলুদ মেখে নিচ্ছি। ইলিশ মাছটা সবটাই একেবারে ভেজে কিছুটা রান্না করব আজকে সর্ষে পোস্ত দিয়ে। হলুদটা আমার শেষ হয়ে গেছে, দেখি চিন্টু বাবাকে বলি একটা হলুদ প্যাকেট এনে দেবে। নুন দিয়ে দিলাম, এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এখানে একটুখানি ছোলার ডাল সেদ্ধ করতে দিলাম। এই ছোলার ডাল দিয়ে করব ঝিঙের তরকারি। এখানে ঝিঙে আর আলু কেটে রাখলাম। কড়াই বসিয়ে দিয়েছি, ঝিঙে আলুর তরকারিটা করব। সর্ষের তেলে ফোড়ন দিলাম 5 ফোড়ন, তারপর ঝিঙে আলুটা ভালো করে ভেজে নেবো। আর এইদিকে একটুখানি চিন্টু বাবাকে টিফিন দেবো। কালকে সন্ধেবেলায় ও, চিন্টু আর রিন্টু একটু বাজার বেরিয়েছিল, স্প্রাউট নিয়ে এসেছিলো। সেই স্প্রাউট দিয়ে একটু চানাচুর মুড়ি, সর্ষের তেল, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ঝালমুড়ির মতন মেখে ওকে দিয়ে এলাম। ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কষাবো, কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দেবো, একটু মিষ্টি দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে যাবে ঝিঙের তরকারি। ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি, এটাও দিয়ে দেবো কষানো হলে। এই তরকারিটা মা খুব করতো, তখন আমরা খেতে খুব ভালোবাসতাম। এখন আর করা হয় না, রোজ মাছ মাংস করলে আর সবজি এত কি করব। এবার লতিটা বানাবো। আর লতিটা আজকে যেইভাবে করব, এর আগে আমি এইভাবে লতি কোনোদিন করিনি। লতি তো খাইনি আমি বহু বছর, 5-6 বছর আগে হয়তো আমি বানিয়েছি। আর আগে আমি কেমন করে বানাতাম বলো তো? সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিতাম, 2-3 কোয়া রসুন দিতাম, লতিটা দিতাম, একটু ভাজা ভাজা করতাম, নুন হলুদ একটু মিষ্টি দিয়ে জল দিতাম। তারপর লতিটা সেদ্ধ হয়ে গেলে সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করে নামাতাম। তো বহু বছর আগে খেয়েছি। তো আজকে ওরকমভাবে বানাবো না, আজকে যেটা বানাচ্ছি একেবারে মশলা দিয়ে মেখে কড়াইয়ে বসিয়ে দেব। তো লতিটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি নুন হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর মশলার মধ্যে দিয়েছি রসুন, পেঁয়াজ, আর পাকা লঙ্কা, টমেটো, আর সমস্ত একসঙ্গে বেটে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মেখে একেবারে ফ্রাই প্যানে আরেকটু সর্ষের তেল দিয়ে এটাকে একবারে বসিয়ে দেবো। তারপর খাওয়ার সময় একবারে খুলবো। মাছগুলো অনেক বড়, আর একটু ছোট ছোট মাছ হলে ভালো হতো। আমি ভাবছিলাম হাতে করে কেটে একটুখানি ছোট করে দিই, কিন্তু পারলাম না। ওই জন্য বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিই, তাহলে টেস্টটা একটু ভালো হবে। কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার এর মধ্যে লতিটা দিয়ে ঢেকে দেবো। ব্যাস, আস্তে আস্তে হতে থাকুক। এদিকে আমি বাকি কাজগুলো সেরে নিই, ততক্ষণে হয়ে যাবে। ইলিশ মাছটা আজকে করব একটুখানি ভেজে, কারণ বাজার করেছি আমরা শনিবারে, তারপর রবিবারে রান্নাবান্না হয়নি। কালকে ছিল সোমবার, কালকে কাঁকড়াটা করলাম। আর ডিপ ফ্রিজটা এত বরফ জমে আছে যে বড় জায়গা ঢুকছে না। আর ইলিশ মাছটা অনেকটাই ছিল, একটা বড় টিফিন বাটিতে ইলিশ মাছটা রেখেছিলাম।
তো ওই জন্য ডিপে তো ঢোকেনি, নিচেই রাখতে হয়েছে। একটুখানি মাছটা কেমন হয়ে গেছিল, 3-4 দিন ধরে রাখা আছে না। আজকে মঙ্গলবার হয়ে গেল, শনি শনি রবি সোম মঙ্গল, মানে আজকে 4 দিন। তো ওই জন্য একটুখানি মাছটা চিন্টু বাবু বললো ভেজেই নাও, তো মাছটা ওই জন্য একটুখানি ভেজেই রান্না করছি। মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা আমার খেতে ভালো লাগে, কালো জিরে দিলেও হতো, কিন্তু আমি 5 ফোড়নটাই দিলাম। 5 ফোড়নের সেন্টটা বেশি ভালো লাগে খেতে। জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে নুন দিয়ে দেবো একটুখানি, হলুদ, চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। একটুখানি ঢেকে দেবো, ভালো করে মাছে আর ঝোলে মিশে যাক। তারপর এর মধ্যে দেব সর্ষে আর পোস্তটা বেটে রেখেছি, এই সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো আর একটু ফোটাবো। তারপরে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ইলিশ মাছটা। রেডি হয়ে গেছে ইলিশ মাছের সর্ষে পোস্তর ঝাল। আর এইখানে আছে কচুর লতি, এটাও দেখতে খুব সুন্দর হয়েছে। আর এইখানে আছে ছোলার ডাল দিয়ে ঝিঙের তরকারি। এই হচ্ছে আজকাল মেনু। রিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। রিন্টুকে স্নান করতে যেতে বলছি, রিন্টু এখানে এসে দাদার মতন হয়ে গেছে, কিছুতেই স্নান করে খাবে না। স্নান কর, খেয়ে দেখ একটুখানি। খাবো না কেন বলে দিচ্ছিস? খাস, ঝিঙে খা, ঝিঙে খা রিন্টু, ভালো জিনিস খা ঝিঙেটা। সবুজ সবজি খাচ্ছিলিস যে কদিন, আবার শুরু করছিস বান্দরামো। এখানে টেবিলটা ছোট মনে হয় না, এখানে টেবিলটা বড় সড়। আচ্ছা তুমি মাছ ভাজা খাবো বললে, মাছ ভাজাটা না এতক্ষণে গেল চিন্টু স্নান করতে, কখন থেকে বলে যাচ্ছি। দেখ এটা নতুন জিনিস, এটা লতি, খেয়ে দেখ, খেয়ে বল কেমন হয়েছে। তোকে প্লেটেই দিয়ে দিলাম, কারণ তোর প্লেটটা খালি আছে। বহুদিন পর লতি খাচ্ছি। চিবি দে, চিবে, ডাঁটা চিবানোর মতো, কিন্তু এটা শক্ত না, শক্তি না বলছে। লতি তো দাদা কি করে, দাদা আবার বেল বেল জিনিস খাই না। মাছের সাইজখানা জব্বর আছে। কি গো, কিছু রিভিউ দেবে না? দারুণ হয়েছে, দারুণ। অনেকদিন পর লতি খাচ্ছি। মাছটা ভালো লাগছে। মাছটাও ভালো। মাছটা তো তুমি ভাজাটা খাচ্ছ, ভাজাটা ভালো। হুম, আমাদের ওখানে মতন টেস্ট নেই না, এখানে অন্যরকম। রিন্টু একটু ভাত নে, হ্যাঁ, একটু নে। কলেজ থেকে এসে একটু শুয়েছিল, এখন সবাইকে খাবার দিয়েছি, তখন ধরপড় গেল স্নান করতে গেছে। এটা লাউ, ওটা ঝিঙে, ওটা কচুর লতি। আজকে অন্যভাবে রান্না করেছি, খেয়ে দেখ।
কেমন হয়েছে। তারপরে এত বড় ইলিশ মাছটা দারুণ হয়েছে, পছন্দ করি। দেখি এটাকে। যেগুলো ভালো, সত্যি ভালো হয়েছে। প্লেন হয় জানিস তো, সর্ষে বাটা দিয়ে, ওটাও ভালো লাগে। ভাপা করেছে। এটা ভাপা। এগুলো ভালোই ভালো। ইলিশ মাছ খাচ্ছিস? কতদিন পর লতি খাচ্ছি, অনেক দিন পর। ছাড়ানোর ভয়ে খাই না, আজকে চিন্টু বাবা সকালবেলা ছাড়িয়ে দিই। ওখানে এত বড় ঘরে কাজ করতে করতে সময় চলে যায়। 1 ঘন্টার উপর লাগলো লতি ছাড়াতে। কি দারুণ হয়েছে লতিটা। হ্যাঁ, সুজাটাও ভালো হয়েছে। অল্প দিয়ে রেখে দিলাম, রাতে রুটি দিয়ে হয়ে যাবে। টেস্ট দুর্দান্ত হয়েছে, সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যা ঝাল না, বিস্কুট না। দারুণ হয়েছে, দারুণ। মাছ খাচ্ছে না, বেছে বেছে এতটুকু এতটুকু করে বেছে বেছে খাচ্ছে, যাতে কাটা না লাগে। মাছ খাওয়ার অভ্যাসটা আছে। হ্যাঁ, ভালো হয়েছে মাছটা, খেতে ভালো মাছটা। আমাকে এরা সবাই মিলে রোস্ট করছে। আমি আগের দিন জলে ভিটামিন বলে দিয়েছি না, তাই বলছে যে জলে কি ভিটামিন পাওয়া যায় না। জলে ভিটামিন পাওয়া যাবে। জলে তোমরা একটু লেবু দিয়ে আর ওটাকে গুলে, সিট্রিক অ্যাসিড থাকে ওর মধ্যে, ভিটামিন সি। দেখো ঘরের লোকে কেমন রোস্ট করছে, এবার মুখ দিয়ে বেরিয়ে গেছে মিনারেলস বলতে হতো, সেটা আমি ভিটামিন বলে দিয়েছি। তা আমাকে রোস্ট করছে। প্রথমে দত্তবাবু করেছে, তারপর দত্তবাবুর 2 ছেলে করছে। রিন্টু এখনো কিছু করেনি, কিন্তু শুনছে। ও পরে আমাকে বলবে, মা কালকে যখন জল খাবে তখন বলবো কালকে মা এগুলো না কিছু ভিটামিন আছে। তো চলো রেডি হয়ে নিলাম, আর এখন বাজছে 7:05। দেরি হয়ে আমরা গেছে কোথায় আমাদের। যাচ্ছি? অ্যাকোয়াটিক অ্যাকোরিয়াম। অ্যাকুয়ারিয়াম প্যারাডাইস। অ্যাকোয়াটিক তো গার্ডেনটার নাম? অ্যাকুয়াটিক গার্ডেন না, পার্ক ওটা একটা। অ্যাকুয়ারিয়াম প্যারাডাইস হচ্ছে তোমার, তোমরা হেঁটে হেঁটে যাবে, আশেপাশে মাছ দেখতে পারবে। মাছ 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 Fish. কেন বলি? মাছ মাছ খাবো। এইরকমই মুখ ফসকে যায় অনেক সময়, কিন্তু আমার মিনারেলস আর ভিটামিনটা অনেকটাই ডিফারেন্স আছে। আসলে কি, আমি মিনারেলস ফিনারেলস অত যাই না, আমি সবগুলোকে ভিটামিনই বলি। ক্যালসিয়াম আয়রন সব। দিল তো পাগল হ্যাঁ, ইয়েতে শাহরুখ খান এইরকম গেঞ্জি পরতো রিন্টুর মতো। এগুলো ফ্রেন্ড ট্রেন্ডে যেমন চলছে এখন। কালো বাবা এই যে, আছে কি ওটার নাম কি? কোনটা? ইনপিন সেপ্টিপিন। হ্যাঁ, ইনপিন সেপ্টিপিন। ইনপিন আউট। ইনপিন সেপ্টিপিন দাদু খায় ভিটামিন, ভিটামিনে পোকা ডাক্তার মতো। দেখো এখনো পর্যন্ত আমাকে রোস্ট করে। হ্যাঁ চলো, 08 0857। ছোট চাপাচুপি করে গেছি আমরা। এটা কলেজটা নয় তো না? কলেজের গেট এটা, হসপিটালের গেট এটা, ওটা আমাদের হসপিটালটা। তাড়াতাড়ি করছি কারণ এক্ষুনি বন্ধ হয়ে যাবে। এইটা 7:30 অলরেডি বেজে গেছে, 8টা পর্যন্ত খোলা। এই দেখো আই লাভ স্নো সিটি, এটা মনে আছে আমরা এসেছিলাম আমি আর চিন্টু এর ভেতরে। এটা বন্ধ হয়ে গেছে, টিকিট কাউন্টার বন্ধ। চলো তুমি এইদিকে চলো, এইদিকে যদি হয় তো এইদিকে কেটে নেবে। এদিকে
আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছে যে আমাদের আজকে অ্যাকোরিয়াম দেখা হলো না, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। ওই জন্য আমরা মনের দুঃখে বাইরে এসে ফুচকা খাচ্ছি আর চিন্তা ভাবনা করছি কোথায় যাওয়া যায়। জল আনলাম না। মন্ত্রী মল চলে এসছি। তুমি যখন এসেছিল তখন এগুলো দেখোনি না? তখন এগুলো ছিল ছিল না? না ছিল না। আমি বললাম না যে আমি আর চিন্টু এলাম তখন কত সুন্দর এখানে বসেছিল সব, তুমি যখন এলে তখন ছিল না। মলে ঘুরতেও খুব ভালো লাগে বা বিশেষ করে মহিলারা মলে ঘুরতে আমার তো খুব ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে। একটা ওভার সাইজের বলছিলাম নিয়ে নিবি, তারপর একটা খালি উঠতেই থাকো। এগুলো অনেক বড় বড় মল না, অনেক উঁচু, 7 তল্লা 8 তল্লা। গাড়ি মা মেলে কি সুন্দর চাপাতাম, অনেক বললাম ফুচকিকে দিদিকে চ ট্রেনে যাব, এলোই না। ড্রেস দেখো, ড্রেস কি সুন্দর সুন্দর ড্রেস। লাল শাড়ি, এখানে শাড়ি না চুড়িদার? চুড়িদার শাড়ি কেন বাইরে বসে গেছে এগুলো? হ্যাঁ, এগুলো বাইরে কেন বসে গেছে? ও হো হো, সুন্দর 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 ড্রেস। ছেলেগুলো হারিয়ে গেছিল। এটা কি সুন্দর, কি খেলছে এটা? বাচ্চাদের খেলার জায়গা। কোথায় গেল ছেলেগুলো? বসতে বললো। বসতে বললো? কোথায় তুললি এটা? তোমরাও তো করতে পারো ফটো বুক, আমরা চারজনও করতে পারি। এসে তো ফটো তুলে চলে এলাম না, সেজিয়ে গুজিয়ে বেরোলাম। আমরা অ্যাকোরিয়াম দেখবো, আমাদের অ্যাকোরিয়াম আজকে আর দেখা হলো, কালকে আসবো। কালকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো না? হ্যাঁ, আর রবিবারে তো হারগিজ আর বেরোবো না, কিন্তু উপায় নেই তো, চিন্টুর তো ছুটি নেই। এক পরীক্ষার সময়টা 1 মাস ছুটি পাই, সেই সময়টা যখন খুশি তখন বেরোনো যায়, তা না হলে একটু অসুবিধা হয়ে যায়। এইবারে একদম চিন্টু ছুটি পেল না, সময়ই পাচ্ছে না ছাটা। ও তো এলোই 5:30টার সময়, এসে আমাকে বললো মা তাড়াতাড়ি রেডি হোক। আর আমি তখন শুয়েছিলাম, উঠে কাপড় জামা গোছ করতে রেডি হতেই 7টা বেজে গেল। তারপরে রাস্তায় জ্যাম, রাস্তার জ্যামের জন্যই তো এত লেট হয়ে গেল। যেখানে যাচ্ছি সেখানেই সিগন্যাল। 7:30 বেজে গেল।
7:30টার সময় আর টিকিট দেবে না বললো। টিকিট কাটা থাকলে ঢুকিয়ে নিত না। ঠিক আছে, অন্য জায়গায় ঘোরা হলো, মন্ত্রী মলটা ঘোরা হলো। মন্ত্রী মল থেকে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার কালকে স্নো সিটি না ওই কী বলে অ্যাকোরিয়ামটা দেখে আবার বাড়ি চলে যাব। ব্যাঙ্গালোরে ভালোই চুল কেটেছে চিন্টুর বাবা, কালারও করে দিয়েছে। আবার বলছিল ধুইয়ে দেবো, চিন্টুর বাবা করেনি আর ধোয়ায়নি, ঘরে এসে ধুলো। ভালোই হলো, ওখানে সময় পায় না, এখানে যখন সময় পেয়েছে তো করে নিল। তাও তো আমি চেঁচিয়ে গেলাম, মানে বললাম, চেঁচাতে থাকলাম, সকাল থেকে চেঁচাচ্ছিলাম, যাও গো চুলটা কাটো, কেমন লাগছে। তা আজকে একটু ভালো লাগছে। আমাকে বলছে ছোটো কীরকম কাটবে, ছোটো করে তাহলে 2 নম্বর মেশিন চালিয়ে দিচ্ছে। 2 নম্বর আর ট্রিম করলে সাইডগুলো ট্রিম, 2 সাইডটা, পেছনটা। এটা হলো বুড়াটা, বুড়িটো। এটা টাকো, ওটা খোল তবে না। বুড়িটোটা হচ্ছে একটা রুটি মতো একটা খাবার, যেটার মধ্যে সব থাকে, রাজমা দেওয়া আছে, বিনস। তো এটা গুটিয়ে দিল না? গুটিয়ে মানে এরকম করে খেতে হবে, এরকম করে নিয়ে এক সাইড থেকে ধরলে টাকো। হ্যাঁ এই তো এরকম করেই খেতে হয়। বাবা খাও। এবার বাবা খালি টাকটা খেলো একটু, নিচটা খাও, নিচে মশলাটা আছে। গজ্জ দেখা ভেতরটা এদিকে আর সামনে। অনেক কিছু ঘোরা আছে, ভাতও আছে না? মেক্সিকান এক কামড় নিয়ে যা। কোথায় লেখা দেখাচ্ছে নাকি নাম্বার? নাও এক কামড় নাও। দেখো ভাত আছে, রাজমা আছে, এগুলো স্যালাড আছে, ক্যাপসিকাম আছে, এদিকে আবার আছে। আজকাল সবাই জিম করছে, কিন্তু তাও দেখো খাওয়ার এখানে কিন্তু কম নাই। চিকেন চলে আসছে বাবার চিকেন। না, এই তো বুড়াটা। সব হেলদি খাবার নেওয়া হয়েছে, ভাজাভুজি না করে দিয়েছিলাম আনতে। কালো দুটো একই লাগছে। কি আলাদা আলাদা? ভালো মানে বলেছিলাম গোলা খাবো, এখানে এসে গোলাটা খাই, ভালো লাগে। তা চিন্টু পাইনি, নিয়ে বলছে মা এখান থেকে গোলাটা উঠিয়ে দিয়েছে। নিয়ে একটা ছেলে খাচ্ছে, আমার নজরে পড়ে গেছে, নিয়ে চিন্টু বলছে চিন্টু গোলা খাচ্ছে রে। নিয়ে আবার চিন্টু জিজ্ঞাসা করলো, এখানে গোলা পাওয়া যায়, এখন আবার গোলা নিতে গেল। কিন্তু কি করে খাবো, এবার নিচে যাবি যে। একদম অল্প কালার, খুব ভালো কালার, একদম পুরো অথেন্টিক খেতে টেস্ট না। একটা মালায় মিষ্টি পাওয়া যায় ওরকম খেতে। আমরা সাইন লাগানো খাই। থ্যাংক ইউ। পুরো মনে হচ্ছে রাবড়ি রাবড়ি রাবড়ি। আমাদেরকে ছোটোর সময় বাবা মা ভুল শুধরায়নি, এটাই বলে এসছি। ভালো কালার দিয়েছে। আমি এখানে বসে খাচ্ছি, তোরা যা।
ওখানে একটা আলুর বস্তা আছে 1500 টাকা দাম। কত বাজে বাজে সব আর দাম কি 1500 টাকা। ভিডিও এইখানে আমরা অনেক Maya Institute of Nursing Education and আমার ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স আচ্ছা নার্সিং এ লেখা আমি আমি পড়তেই যাই না, তুই তো খুব বদমাইশ আছিস। তোকে মা শিখালো, ক্লাস 8 পর্যন্ত পড়িয়েছি, আর তুই আমাকে সবসময় ভুল প্রমাণ করছিস। আগে তুই এটা না চলো আমাদেরকে চিন্টু কি খাওয়াবে রে? খোনাফা? হ্যাঁ, সাইন লাগা নম্বর কে একটু দেয় সাইন লাভা। এটা দুই এই রামায়া ফেমাস। এইখানেই থাকি আমরা। এক নম্বর গেট নেই, ওই এমার্জেন্সি গেটটাই হ্যাঁ মেজর গেট। চলো পরে গলিতে না, এখানে আমরা টিফিন খেতাম, এই এই আর এই- থাকতাম। এই হোটেলটাই আমরা থাকতাম, এখানটায় চা খেতাম, এই যে সোজা। আর এই পাশটাতে চিন্টুরা চুল কাটতো, এই যে এখানে চা খেতাম, এখানে চুল কাটাম। চিন্টুর যখন ডেঙ্গু হয় তখন আমরা এখানে অনেক দিন কাটিয়েছিলাম, এখান থেকে আমরা সমস্ত ঠিক করলাম। দেখি চিন্টু কি খাওয়ায়, যেদিন থেকে এসছি সেদিন থেকেই বলছি একটা জিনিস খাওয়াবো, দেখা যাক কি আনে। এটা কি নাম? এটা এটা নাম হচ্ছে চিজ বল। আস্তে আস্তে যাও, ছবিটা বলুন। এরকম ভাবে প্যাকিং করেছে। পিস্তাশিও কিন্ডার, এটাতে ইয়ে আছে যে এটা কি আইসক্রিম? কাইন্ড অফ বলতে পারি। আগে খাবি এইটা না এটা? হ্যাঁ, ওনার সাথে ছবিটা আগে। চিজ বল, চিজ পাপড়। কোনোদিন খাইনি, কি কেমন স্বাদ বলতে বুঝতেই পারছি না। কালকে তো চকলেটটা একটা খাওয়া যেত না, ওই রকম। দুবাই কোনো হয় ইজিপশিয়ান না রাস্তা বড় বড় লোক আছে। দারুণ একটা সন্ধে কাটালাম, যা খেলাম আজকে সব নতুনত্ব খাবার খেয়েছি। এখন যে খাবারটা খাচ্ছি সেটা তো জীবনে খাইনি, আমি তো টেস্টটা শুদ্ধ বুঝতে পারছি না যে এইটা কী রকম টেস্ট। মানে আমার জীবনে এরকম ধরনের জিনিস খাওয়া আজ ফার্স্ট টাইম। উপরে আইসক্রিম, নিচে সিমুই, আর সিমুইটা পুরো শুকনো ঝরঝরে, খেতে দুর্দান্ত। তো চলো সবাই মিলে খাচ্ছি, ফ্যামিলি টাইম স্পেন্ড করছি। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবাই, গুড নাইট, খাত্তাম।